এরপরে মেয়ে চলে যাবে শ্বশুরের বাড়িতে, ওখানে হবে অলিমা। এটা অলিমার রাত, সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। শ্বশুরের বাড়িতে গিয়ে হবে বাসর রাত, বাসর ঘর সাজাতে হবে, এটাই সুন্নাত। বাসর ঘর সুন্দর করে সাজাতে হবে, কনেকে সুন্দরী করে সাজাতে হবে, এটাই শরিয়ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে খেলাচ্ছিলাম, আমার মা আমাকে চিৎকার করে ডাকলেন আয়েশা, আমি দৌড় দিয়ে আসলাম। তখন আমার মুখে হাতে কিছু ধুলাবালি লেগেছিল, আমার মা পানি দিয়ে ধুয়ে মুছিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা, ফাসলাহনা হালি, তারা আমার অবস্থাকে সুন্দর করলো। আসমা বিনতে ইয়াজিদ বলেন, কাইয়ানতু আয়েশা তালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম রাসূলের জন্য। এরপরে আমি আয়েশাকে খোলামেলা দেখাবো আল্লাহ রাসূলকে, সেই জন্য আমি আয়েশাকে সাজিয়ে নিয়ে আসলাম রাসূলের কাছে। বিবরণে বোঝা যাচ্ছে নারীকে সুন্দরী করে সাজাতে হবে। বাসর ঘর ভাবি সাজাবে না, সাজাতেও পারে তবে ভাবির সাথে সাক্ষাৎ হবে না। খালাতো বোন ফুফাতো বোন বাসর ঘর সাজাবে না, তারা যদি বাসর ঘর সাজায় তাহলে সূচনাতেই জেনা। বাসর ঘর তার খালা, তার মা, তার ফুফু সাজাবে। এরপরে তাকে সুন্দরী করে সাজাবে, কনেকে সুন্দরী করে সাজানোর জন্য একাধিক সহিহ হাদিস। বিউটি পার্লারে যা কিছু আছে সব দিয়ে তাকে সাজাতে পারে। বিউটি পার্লারে ঢোকা হারাম, ওই মেয়েটার সামনে সে মাথার চুল খুলতে পারে না। বিউটি পার্লারে যা কিছু আছে সবকিছু দিয়ে একটা মেয়েকে সাজানো যায়। উল্লেখ্য যে বিউটি পার্লারে যে নেইল পালিশ আছে, এই নেইল পালিশ কোন নারী নখে দিতে পাবে না। নেইল পালিশ দেওয়া নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। নখে মেহেদি দিতে হবে, হাতের নখে তো দিতে হবে হবেই, পায়ের নখেও দিতে হবে। আপনার স্ত্রী মেয়ে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য। আব্দুর রাজ্জাক সাহেব আমরা শুনেছি আল্লাহ রাসূল দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এই জন্য পায়ে মেহেদি দেওয়া হবে না, এই কথা ঠিক নয়। যদি তাই হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঋতুবতী মহিলা যখন ঋতু থেকে গোসল করে পবিত্র হবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। হায়ে জ্বলা মহিলা যখন গোসল করে পবিত্র হবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আতর আল্লাহ রাসূল দাড়িতে যে লাগিয়েছেন, এবার তাহলে ওটা একটা ভুল কথা, এটা একটা ভুল কথা। তার মানে দাড়িতে মেহেদি লাগাতে হবে দাড়ি পেকে গেলে, এটা একটা নীতি। মেয়েরা হাতে নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, এটা তাদের জন্য নীতি। পুরুষেরা আপনার আতর ব্যবহার করবে, এটা পুরুষের জন্য নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীরা এমন কিছু জিনিস ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীরা এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষেরা এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। তারা এমন কিছু ব্যবহার করবে যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। এই জন্য পুরুষেরা নখে মেহেদি দিতে পারে না, নখে মেহেদি দেওয়া হারাম। পুরুষের নখে, হাতের নখে, পায়ের নখে মেহেদি দেওয়া হারাম। শুনুন সম্মানিত উপস্থিতি, মহিলারা কপালে টিপ দিতে পাবে না, কপালে টিপ দেওয়া না যায়, হারাম। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়েটার বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে, তো কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, এই জন্য দেওয়া যাবে না। শুনুন, ভুরু প্লাক করতে পারবে না, ভুরু তুলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। ভুরু তুলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। দাঁত ছিলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। দাঁত ছিলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। আঁটো সাঁটো ব্রেসিয়ার পরে সে নিজেকে যুবতী দেখাচ্ছে, এটা হারাম। প্রয়োজনে সে ব্রেসিয়ার ব্যবহার করতে পারে, এটা তার প্রয়োজন। উঁচু স্যান্ডেল ব্যবহার করে সে নিজেকে লম্বা দেখাচ্ছে, এটা প্রতারণা, এটা হারাম। সে তার প্রয়োজনে স্যান্ডেল ব্যবহার করবে, সেটা ভিন্ন কথা।
সম্মানিত উপস্থিতি, বিষয়গুলি খুব খেয়াল করে থাকবেন। এখানে আরেকটি কথা বলছি, নখ যেন বড় না থাকে। দেখবেন আপনার মেয়ের বাম হাতের নখগুলি বড় আছে, ও ধর্মের দাম দেয় না। আপনারও একটা নখ বড় আছে, এরকম কুনীতি কেন, এত জঘন্য নীতি কেন নিজে বুঝতে পারেন না যে আপনি মুসলিম? নবীগণের বৈশিষ্ট্য ছিল 10টি, সকল নবীর বৈশিষ্ট্য 10টি। এক কাসু সারেব, মোচ কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয়। মোচ কেঁচি দিয়ে, গোফ কেঁচি দিয়ে কাটতে হবে, ব্লেড দিয়ে নয়। অফ লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি চেঁচে ফেলাও যায় না, দাড়ি ছোট করাও যায় না। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে সময়ে দাড়ি খচখচে থাকবে, স্ত্রীকে খারাপ লাগবে, কষ্ট পাবে মুখে। বোকা মহিলা তো বুঝে না যে দাড়ি থাকলে কি হয়, এই জন্য দাড়ি চাচার তালে গেছে। ও তো বুদ্ধি নাই, ও তো সংসারও বুঝে না, ও খায় পায়খানা করে দিন কাটায়, এই তো তার হিসাব। দাড়ি চেঁচে ফেললে ও পুরুষের সাথে নারীর সাদৃশ্য হয়ে যায়, এটা অভিশাপ। দাড়ি চেঁচে ফেললে ও নারীর সাদৃশ্য হয়ে যায়, এটা অভিশাপ। 3, অজু গোসলের সময় গিরাগুলি ভালো করে ধৌত করতে হবে। 4, নাথু লেবেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ব্লেড ব্যবহার করা ঠিক নয়, সুন্নাত বিরোধী আমল। আপনি ছাই ব্যবহার করে বগলের লোম উঠিয়ে ফেলার অভ্যাসী হন, নারী পুরুষ একই হুকুম। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। নারী পুরুষ একই হুকুম, 40 দিন পার হলে নারীও পাপী হবে, পুরুষও পাপী হবে। যেভাবে সম্ভব তারা পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করবে, এটাই জরুরি সুন্নাত। বলছিলাম সম্মানিত উপস্থিতি।